টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকনা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি এরকম করে সেজে গুজে কেন এসেছি। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরকম বিনুনিওয়ালাই আমি একটা সুন্দর কিউট একটা DIY বানাবো, যেটার এই বিনুনির মধ্যে থাকবে সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ। তো হেয়ার ক্লিপ হোল্ডার, তো সেটা কিভাবে বানানো যাবে তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর কিভাবে বানিয়েছি, কি করেছি, কিভাবে সেটাকে অ্যাটাচ করেছি, সব কিছুই তো ভিডিওর মধ্যে পুরোভাবে দেওয়া আছে। ভালো করে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, একটু আগেই ভাবছিলেন নিশ্চয়ই আমি পাগলের মতো কেন এগুলো দিয়ে খাচ্ছিলাম, কিন্তু কিছু ছিল না। আসলে এইটাও একটা আইডিয়া। তো সেই কারণেই আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম যে কিভাবে, ট্রায়াল দিয়ে দিলাম যে কিভাবে এটা ইউজ করা যেতে পারে। তো আর দেরি না করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া সব চলে যাবে, আপনারা দেখতেও পারবেন না, সব মিস হয়ে যাবে কিন্তু। তো সেই কারণেই বলছি অবশ্যই কিন্তু গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছবে আর সবার আগে আপনিই দেখতে পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো তাড়াতাড়ি যান আর তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি মুখটা বানানোর জন্য এরকম লাইট কালারের একটা জামা থেকে পেছনের পার্টটা এরকম গোল করে কেটে নিয়েছি। পুরোপুরি গোল হয়নি, যাই হোক গোল করে কেটে নিতে হবে। তারপরে এই সাইডগুলোকে এরকম সুচ দিয়ে ভালো করে সুতো দিয়ে গেঁথে নিতে হবে, যাতে এটা একটা পুটলি টাইপের হয়ে যায় সুতোগুলো টানলে। তো তার মধ্যে আমি একটা গোটা আস্ত পুরনো জামা, মেয়ের একটা পুরনো জামা আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তার ফলে আপনারা তুলো থাকলে তুলো ঢুকিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে তুলো ছিল না, আর আমি যেহেতু ওয়েস্ট মেটেরিয়াল দিয়েই সব কিছু করবো তাই জন্য তুলো আমি ইউজ করিনি। তো একটা গোটা জামা এর মধ্যে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো আপনারা পরে চাইলে জামাটাকে বের করেও নিতে পারেন। তো তারপর পেছন দিকটা খুব ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায়। তো দেখুন একটা পুটলির মুখ মতো হয়ে গেছে। তো এরপর কি করেছি, এরপর আমি মাথার মধ্যে আমি বিনুনি করব, সেই কারণে এই গ্রিন কালারের আমার কাছে উল ছিল। তো গ্রিন কালারের উলটা নিয়ে আমি এটার মধ্যে এখন বিনুনি বানাবো। তো যতটা লম্বা রাখতে চান বিনুনিটা ততটা লম্বা বিনুনি বানাবেন। আমি অনেকটাই লম্বা করেছি, কিন্তু বিনুনিটা করতে অনেকক্ষণ টাইম লেগেছিল। তো যাই হোক, আপনাদের যতটা রাখার ততটা রাখতে পারেন। আমি মোটামুটি একটা রেখেছি, কিন্তু তাও মনে হচ্ছিলো যে আমার কম হয়ে গেছে, আর একটু বড় রাখলে ভালো হতো। যাই হোক, বিনুনিটা শেষ করার পরে এই মাথার মধ্যে এটাকে অ্যাটাচ করব। তার আগে কি করেছি, এখানে সামনের দিকটা চুল বানানোর জন্য এরকম একটা বক্সের মধ্যে এরকম রোল করে সুতোগুলোকে, উলগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ফেভিকল দিয়ে অ্যাটাচ করে নিয়েছি যাতে সামনেটা চুলের মতো হয়ে থাকে, আর তার উপরে আমি বিনুনিটাকে অ্যাটাচ করব। এই দেখুন, এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। তারপর কিন্তু সামনে যতটা লেন্থ রাখতে চাই চুলের সেই অনুযায়ী সামনেটা কেটে নিতে হবে পরে। তো তারপর এখানে বিনুনিটা অ্যাটাচ করে দিয়েছি। এবার বিনুনিটা অ্যাটাচ করার পর আমি এটা ভালো করে সেলাই করে নেব, যাতে অ্যাটাচও থাকে আর সেলাই থেকে খুলেও না যায়। সেলাই করে নিলে একটা সিকিওর হয়ে থাকবে, যাতে আপনার বিনুনিটা খুলে যাওয়ার চান্সেস থাকবে না আর খুব শক্তপোক্ত হয়ে যাবে, সেই কারণে সেলাইও করে নিতে হবে। আর আমি এখানে জেল পেন দিয়ে চোখ নাক মুখটা ড্র করে নিচ্ছি। আমার চোখটা একটু টানা টানা করেছি,
প্রথমে ভেবেছিলাম যে রাউন্ড রাউন্ড করব, কিন্তু রাউন্ড রাউন্ড করার বদলে আমি টানা টানা করে দিয়েছি। তো আপনারা যেরকম পারবেন সেরকম চোখ বানাবেন। আর মুখটাও ড্র করে নিয়েছি, সবই কিন্তু পেন দিয়ে ড্র করে নিয়েছি। আর গালের মধ্যে একটুখানি সুন্দর শেড দেওয়ার জন্য আমি এখানে ইউজ করব আই শ্যাডো যে প্যালেট থেকে রেড কালার, মানে আমার কাছে একটু এরকম টাইপের কালার ছিল, রেড কালার ছিল না, তো তাই জন্য একটু ব্রাউন টাইপের হয়ে গেছে। তো ব্রাউনটাই আমি ইউজ করে দিয়েছি যাতে গালটা একটু লাল লাগে। তো দেখুন আমার মাথাটা তৈরি হয়ে গেছে। এরপর তৈরি করব বডি পার্টটা। তো বডি পার্টটা তৈরি করার জন্য আমার কাছে এরকম টুকরো কাপড় পড়েছিল, এই পিঙ্ক কালারের টুকরো কাপড়টা, সেই কাপড়টাকে একটা সমান করে কেটে নিয়েছি জামার শেপ মতো। তারপরে কিন্তু এটার চারিদিকটা খুব ভালো করে সেলাই করে নিয়েছি যাতে চারিদিক থেকে সুতো না বেরিয়ে যায়। তো তারপরেই এটাকে মাথাটার সাথে অ্যাটাচ করে নেব। আর মাথাটার সাথে অ্যাটাচ করার সময় গলাটা একটু সরু করে নিয়েছি, নইলে দেখতে ভালো লাগছিল না, তো তাই জন্য মাথার সাথে একটু সরু করে অ্যাটাচ করে নেব। তো এই দেখুন মাথার সাথে এইভাবে ভালো করে এটাকে সিকিওর করে নিতে হবে। এরপরেই কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দর একটা ক্লিপ হোল্ডার। তো এটার এই বিনুনিতে আপনারা ছোট বাচ্চাদের যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো এখানে লাগিয়ে রাখতে পারেন। আর ওপর থেকে হ্যাং করানোর জন্য মাথার ওপর থেকে একটা দড়ি লাগিয়ে দিয়েছি, দড়ি মানে এই উল দিয়েই ওটা লাগিয়ে দিয়েছি যাতে হ্যাং করানো যেতে পারে। তো আমার মেয়েও দেখুন এসে চিরুনি দিয়ে একটুখানি আঁচড়ে নিল চুলটাকে। আর এইভাবে কিন্তু লাগিয়ে রাখলে ক্লিপগুলো এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার চান্সেস থাকবে না। এখানে ক্লিপগুলো দেখে যখন যেটা দরকার সেটা কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করা যেতে পারে। তো এইটা সুন্দর আইডিয়া না, দেখতেও সুন্দর লাগবে আর আপনার মানে টাইমটাও অনেক কম লাগবে। কম সময়ের মধ্যে সব কিছু খুঁজতে হবে না কোথায় রেখেছি, তো এর মধ্যে থেকে নিয়ে পরিয়ে নিতে পারবেন। তো কেমন হয়েছে আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ সুবিধা হয়েছে, একটা ক্লিপগুলো সব দিকে কোথায় চলে যায় খুঁজে পাই না। তো এখন থেকে খোঁজার আর সমস্যা হবে না, এখান থেকেই আমি নিয়ে ইউজ করতে পারবো। তো এরপরে দেখুন আমার সেকেন্ড আইডিয়া, এটা দেখুন ওয়ালপুট্টি ডো দিয়ে কাজ করার সময় কিছুটা ওয়ালপুট্টি ডো বেঁচে গেছিলো, তো সেগুলোকে এরকমভাবে সমান করে কেটে নিয়ে তার মধ্যে আমি রেস্টুরেন্ট থেকে 3টে টুথপিক এনেছিলাম। তো সেই টুথপিকগুলোকে এর মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। তো এইগুলো আমি ভেবেছি যে ফল পিকার মানে ফ্রুটস খাওয়ার জন্য এটাকে ইউজ করব। তো সেই কারণে এখানে যেহেতু টুথপিকটা ধরতে একটু অসুবিধা হয়, সেই জন্য হাতে ধরার জন্য একটু মোটা সারফেসটা মোটা করে দিয়েছি যাতে ধরে খেতে সুবিধে হয়। তো আমি যখনই রেস্টুরেন্টে যাই তখনই লাস্টে যখন টুথপিক দেয় আর তখন কিন্তু আমি 2-3টে ব্যাগের মধ্যে ভরে নিই যাতে মানে কখন কি কাজে লেগে যায় টুথপিকগুলো। তো সেই কারণেই আগে থেকে আমি কিন্তু 2-3টে সরিয়ে নিই। তো সেরকমই 2-3টে আমি টুথপিক এনেছিলাম কিছু DIY বানানোর জন্যই বা অন্য কোনো কাজে লাগানোর জন্য। তো সেগুলো কাজে লেগে গেল। তো দেখুন কেমন হয়েছে, সুন্দর মানে আমার তো কালার করার পর বেশ ভালোই লাগছিলো, সুন্দর বেশ কিউট হয়েছে। আর এতে আপনার ফল খেতেও বেশ ভালো লাগবে। যদি চারিদিক কালারফুল থাকে তখন কিন্তু আপনার মাইন্ডটাও কালারফুল থাকবে, আর চারিদিকে শুধু কালারফুল মানে মনের চিন্তা ভাবনাটাও কিন্তু কালারফুল হয়ে যাবে। তো সেই কারণেই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালার করার পর তো আমার বেশ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, জিনিসগুলো কেমন বানানো হচ্ছে। এই কমেন্ট থেকেই কিন্তু আমি বেশি মানে ইন্সপায়ার হই যাতে নতুন জিনিস বানানো যেতে পারে আর নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।